আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফরিনস কুকিংয়ে আজকে আমি একটি খুবই সাধারণ রান্না করে দেখাবো। ইলিশ মাছের বেঁচে যাওয়া কিছু অংশ, যেমন ইলিশ মাছের মাথা, লেজ ও কানসি দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। রান্নাটি সাধারণ হলেও এর টেস্ট হয় অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি ইলিশ মাছের মাথা, লেজ ও কানসিগুলো কেটে নিয়েছি এবং এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আরেকটি হলো মিষ্টি কুমড়ার 1 কেজি মিষ্টি কুমড়ার আমি অর্ধেকটুকু এখানে নিয়েছি। আর ঠিক এইভাবেই আমি মিষ্টি কুমড়ার টুকরোগুলো করে নিয়েছি। এখন ওই মাছগুলোকে আমি মানে মাথা, লেজ ও কানসিগুলোকে আমি সামান্য হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি প্রায় 1.5 টেবিল চামচ তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো আমি এই মাছগুলি ভাজার পর খুব বেশি গাঢ় করে ভাজবো না, হালকা করে আমি ভেজে নিয়েছি। তো একটি প্লেটে আমি এগুলোকে উঠিয়ে রেখেছি। এখন একটি আমি ফ্রাই প্যান বা কড়াইতে আমি সেই মাছ ভাজার তেলগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে প্রায় আরও 2-3 চামচের মতো তেলও এখানে দিয়ে দিচ্ছি। তারপর প্রায় 1 কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হলে এতে আমি 5-6টি কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি মাছ মাখানো মশলাতে কিছু পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে 1.5 চা চামচের মতো রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সিকি চামচের মতো খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি। আর প্রায় 1/2 চামচের মতো বা 1.25 চা চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। যারা একটু ঝাল বেশি খাবেন তারা একটু ঝালটা বেশি দিতে পারেন। তো আমি এখানে ধনে গুঁড়াও আমি 1 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। তা সব কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, অর্থাৎ মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি স্বাদ মতো কিছু লবণও আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ওই মিষ্টি কুমড়ার টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে মশলা আর মিষ্টি কুমড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে এই মিষ্টি কুমড়াকে আর মশলাগুলোকে একটু জালে রেখে দেব। তো জাল দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এখানে প্রায় 1 কাপের মতো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তরকারিতে আমি কিছুটা ঝোল রাখবো, তাই আমি পানিটাও কিছুটা বেশি দিয়েছি। 1 থেকে 1.5 কাপের মতো পানি এখানে আমি ব্যবহার করেছি। আবারও কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি এবং মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পরে ঢাকনা খুলে আমি এখানে সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ঢেকে জাল দিচ্ছি। এখানে আমি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ঢেকে রেখে আমি জাল দিয়ে নিয়েছি। তারপর পানিটা একটু শুকিয়ে আসলে আর মিষ্টি কুমড়া আর মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা, লেজ ও কানসি দিয়ে মিষ্টি কুমড়ার এই সুস্বাদু তরকারিটি আপনারা ভাত কিংবা পরোটা, রুটির সাথেও খেতে এর জুড়ি মেলা ভার। আসলে একবার এভাবে রান্না করে দেখবেন ভিউয়ার্স, আসলে খেতে খুবই টেস্টি হয়। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে বা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর এভাবেই যাতে নিত্য নতুন রেসিপি সবসময় দিয়ে যেতে পারি বা আপনাদেরকে দেখাতে পারি, আশা করি পাশে থেকে উৎসাহ দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।